আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি আপনাদের সাথে। আর আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। জীবনযাত্রার নানা ব্যস্ততার মাঝে প্রতিটি মুসলিম হৃদয়ের জন্য সবচেয়ে বড় আকুলতা থাকে একবার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, আল্লাহর মেহমান হয়ে তাঁর দরবারে হাজিরা দেওয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে পবিত্র মক্কায় গিয়ে ওমরা পালনের সম্পূর্ণ গাইডলাইন এবং এর নিখুঁত নিয়মাবলী। আমি এই বিষয়গুলো বিভিন্ন সহি মাধ্যম থেকে রিসার্চ করে তৈরি করেছি। আশা করছি এই নিয়মগুলো ঠিক আছে। তারপরেও মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি এবং শুধরে নেবেন। তো চলুন ওমরাহের এই আত্মিক সফরটি শুরু করা যাক। ঢাকা থেকে বিমানে জেদ্দা যাওয়ার সময় ওমরা পালনকারীর সবচেয়ে বড় যে বিষয়টি খেয়াল রাখতে হয় তা হলো মিকাত। মিকাত হলো সেই নির্দিষ্ট ভৌগোলিক সীমানা যা অতিক্রম করার আগেই এহরাম পরিধান করা আবশ্যক। বাংলাদেশ থেকে ফ্লাইট যখন জেদ্দা পৌঁছায় তার প্রায় ২০ থেকে ২৫ মিনিট আগে বিমানটি ইয়ালামলাম নামক মিকাত অতিক্রম করে। বিমানের টয়লেটের জায়গা সংকীর্ণ হওয়ায় আকাশপথে এহরাম পরিধান করাটা অনেকটা কষ্টকর। তাই সবচেয়ে সহজ নিয়ম হলো পুরুষেরা ঢাকা বিমানবন্দর থেকেই ২ টুকরো সেলাইহীন সাদা এহরামের কাপড় পরে নেবেন। তবে মনে রাখবেন, শুধু কাপড় পরলেই কিন্তু এহরাম শুরু হয় না। বিমানে বসে মিকাত অতিক্রম করার আগেই কর্তব্যরত ক্রুরা অ্যানাউন্সমেন্ট করবেন। তখন সিটে বসেই ওমরাহের নিয়ত ও সশব্দে তালবিয়া পাঠ করলেই আপনার এহরাম সম্পন্ন হবে। তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর মা বোনদের জন্য কোনো আলাদা এহরামের পোশাক নেই। তারা বাড়ি থেকে পরিহিত শালীন পোশাক ও হিজাব পরেই বিমানে মিকাতের সময় নিয়ত করে নিতে পারেন। পবিত্র মক্কায় পৌঁছানোর পর হোটেলের ব্যাগ রেখে সোজা চলে আসবেন মসজিদুল হারামে। ডান পা বাড়িয়ে মসজিদে প্রবেশের দোয়া পড়ে যখন প্রথমবার কাবার দিকে নজর পড়বে তখন মন খুলে দোয়া করবেন, কারণ এই মুহূর্তের দোয়া কবুল হয়। ওমরার মূল ২টি রুকনের প্রথমটি হলো তাওয়াফ। তাওয়াফ শুরু করার আগে পুরুষেরা তাঁদের এহরামের চাদরটি ডান বগলের নিচ দিয়ে এনে বাম কাঁধে রাখবেন, যাতে ডান কাঁধ উন্মুক্ত থাকে। ইসলামের পরিভাষায় একে ইত্তিবা বলা হয়। এরপর হাজরে আসওয়াদ কালো পাথর বরাবর দাঁড়িয়ে তার দিকে দুহাত উঁচিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করবেন। মোট ৭টি চক্কর রয়েছে। এর মধ্যে প্রথম ৩ চক্করে পুরুষদের রামল করতে হয়, অর্থাৎ বীর পুরুষের মতো বুক ফুলিয়ে ছোট ছোট দ্রুত পদক্ষেপে হাঁটতে হয়। আর বাকি ৪টি চক্কর স্বাভাবিকভাবেই হাঁটবেন। প্রতিটি চক্করে ঘুরে আসার সময় রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে এসে এই সুন্নত দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ৭ চক্কর শেষ হলে আপনার তাওয়াফ করা সম্পন্ন হলো। তাওয়াফ শেষে পুরুষেরা আবার ডান কাঁধ ঢেকে নেবেন। এরপর মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। নামাজের শেষে তৃপ্তি ভরে জমজমের পানি পান করবেন এবং মাথায় ছিটিয়ে নেবেন। এরপর শুরু হবে দ্বিতীয় রুকুন, সেটা হচ্ছে সাই। সাই হচ্ছে সাফা ও মারুয়া পাহাড়ের মাঝে ৭ বার আসা যাওয়া। সাফা পাহাড় থেকে দোয়া পাঠ করে যাত্রা শুরু করে মারুয়ার দিকে যাওয়ার সময় মাঝে যে সবুজ বাতি চিহ্নিত এলাকা পাবেন সেখানে পুরুষেরা একটু দ্রুত গতিতে দৌড়ানোর মতো করে হাঁটবেন। সাফা থেকে মারুয়া গেলে ১ চক্কর, আবার মারুয়া থেকে সাফাতে এলে ২ চক্কর। এভাবে করে ৭ম চক্করটি মারুয়া পাহাড়ে গিয়ে শেষ হবে। সাই শেষ করার পর ওমরাহের সর্বশেষ কাজ হচ্ছে চুল কাটা। পুরুষেরা পুরো মাথার চুল ন্যাড়া করবেন, যেটি উত্তম, অথবা সমানভাবে ছেঁটে নেবেন।
আর নারীরা চুলের আগা থেকে 1 কর পরিমাণ কেটে নেবেন। আলহামদুলিল্লাহ, চুল কাটার সাথে সাথে এহরামের সমাপ্তি ঘটল এবং আপনার ওমরা সম্পন্ন হয়ে গেল। এখন আপনি সাধারণ পোশাকে ফিরে যেতে পারবেন। কত সহজ এবং কত আত্মিক এক ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার তার ঘরে আসার তৌফিক দান করুন। আশা করি আজকের এই তথ্যভিত্তিক ভিডিওটি আপনাদের ওমরা যাত্রাকে আরও সহজ করবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন, অনুভূতি জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকে ভিডিওটি দেখলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে মতামত জানিয়ে পাশে থাকবেন এবং ফলো করতে একদমই ভুলবেন না। এত সময় মুহাইমিনুল হক ছিলাম আপনাদের সাথে। আশা করছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।